আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঋণ থাকলে কুরবানি করা যাবে কিনা। তো জাকাত এবং কুরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা হলো জরুরি। তবে জাকাত আদায়ের জন্য সম্পদ পুরো 1 বছর থাকা হলো আবশ্যক। কিন্তু কুরবানির নিসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়, বরং জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয়নি তা দেখা হবে না। আহসানুল ফতোয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। বাদায়ুসানায়া। নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তলা ভরি, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 ভরি রূপার সমমূল্য সম্পদ। স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সাথে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে 52.5 ভরি রূপার সমমূল্য হয়ে যায়, সেক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে। স্বর্ণরূপার অলঙ্কার, নগদ অর্থ, যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এসবই কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। তাই কারো কাছে যদি এত সম্পদ থাকে যে ঋণ আদায় করার পরও নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত অবশিষ্ট থাকে, তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে। আর যদি এতটুকু সম্পদ না থাকে, তাহলে কুরবানি আবশ্যক হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।